প্যারাগ্রাফ 1 এই ফাইলটার উপরে কিছু অপশন নিয়ে কাজ করি। এখানে দেখাচ্ছে ইনডেন্ট, অর্থাৎ বাম পাশে কতটুকুন জায়গা আমি ছেড়ে দেব এটা এখান থেকে নির্বাচন করে দেওয়া যায়। এটা হচ্ছে ইনক্রিজ, বাড়বে, দেখাচ্ছে বাম দিকে বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে ডিক্রিজ, কমবে। এভাবে ইনডেন্টটা বাড়ানো কমানো যায় এখান থেকে। এখানে শর্ট করা যায়, যদি কোনো লেখা এখানে থাকতো 1 2 3 4 এভাবে, তাহলে সেটাকে শর্ট করা যেত। যেহেতু এখানে সেরকম প্যারাগ্রাফ শর্ট করে নেই, তাহলে এখানে করা যাবে না। মনে রাখতে হবে শর্ট ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। ABCD শর্ট বলতে ABCD এভাবে সাজাবে, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং জেড থেকে নিচের দিকে আসবে, এভাবে সাজাবে। এটা হচ্ছে এই চিহ্নটাকে শো হাইড করা, প্রত্যেকটা প্যারাগ্রাফের শেষের দিকে এটা আসে। এটা সাধারণত আমাদের তেমন একটা প্রয়োজন হয় না, প্রয়োজন হলে এখান থেকে নিয়ে নিতে হয়। এটা হচ্ছে অ্যালাইন, লেফট অ্যালাইন, এর কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+L। এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, অর্থাৎ সেন্টার সমান হবে দুই পাশে সমান। এটা হচ্ছে Ctrl+E। এটা হচ্ছে রাইট অ্যালাইন, ডান দিকে সমান হবে, বাম দিকে অসমান থাকবে, এটা হলো Ctrl+R। এটা হলো জাস্টিফাই, অর্থাৎ দুই দিকেই সমান থাকবে, এটা হচ্ছে Ctrl+J। এভাবে অ্যালাইনগুলো এখান থেকে সেট করা যায়। এটা হচ্ছে লাইন স্পেসিং, এক লাইন থেকে আর এক লাইনের দূরত্ব যদি কমাইতে বাড়াইতে চাই, তাহলে এখান থেকে লাইন স্পেসিংটা বাড়ানো কমানো যায়। এখানে ক্লিক করলে এই অপশনগুলো আসবে, কতটুকুন আমি বাড়াইতে কমাইতে চাই, তাহলে এখান থেকে সেই পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। আবার লাইন স্পেসিং অপশনসে ক্লিক করে এই বক্সটাকে আনা যায়। এখান থেকে লাইন স্পেসিংটা আমি প্রয়োজন মতো নিতে পারবো বা কমাইতে বাড়াইতে পারি। এখানে সিঙ্গেল লাইন হচ্ছে সাধারণ যেভাবে লিখি সেটা হচ্ছে সিঙ্গেল লাইন। আর অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, অর্থাৎ এই প্যারাগ্রাফের পূর্বে যদি আমি স্পেস চাই, তাহলে এখান থেকে সেট করে দেওয়া দেখাচ্ছে এই প্যারাগ্রাফের উপর কিছুটা জায়গা নিছে, এই প্যারাগ্রাফের উপরে কিছুটা জায়গা নিছে। আবার রিমুভ করলে বাদ হয়ে যাবে। আবার আফটার করলে পরে, অর্থাৎ এর পরে জায়গা ফাঁকা হয়েছে, এর পরে জায়গা ফাঁকা হবে, এভাবে পরে স্পেসিংটা দিবে, রিমুভ করলে বাদ হয়ে যাবে। আর যদি প্যারাগ্রাফ ডায়লগ বক্সটাকে আনতে চাই, তাহলে এখানে ক্লিক করতে হবে, তাহলে প্যারাগ্রাফ ডায়লগ বক্সটা হবে। এখান থেকে বিভিন্ন অপশন অ্যাপ্লাই করা যাবে লেখার উপরে।